আমরা যখন দুনিয়া থেকে চলে যাব আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাব। আমি যদি আজকে যদি এখন চলে যাই দুনিয়া থেকে, জোহরের নামাজ কি আমি পড়তে পারবো? আসরের নামাজ পড়তে পারবো? মাগরিবের নামাজ পড়তে পারবো? আমাদের সমস্ত আমলের দরজা আমার বন্ধ হয়ে যাবে যদি দুনিয়া থেকে আমি চলে যাই। আল্লাহ নবী বলছেন, মানুষ যখন মরে যায়, যা মাতাল ইনসানু এনকাতা আনহু আমালু, মানুষ যখন মরে যায় তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে ইল্লা মিন সালাসাতিন, কিন্তু তিনটা জিনিস দুনিয়াতে জারি থাকবে। সবাই পড়ুন সুবহানাল্লাহ। এক নম্বর মিন সাদাকাতিন জারিয়াতিন, এক নম্বর সাদকায়ে জারিয়া। এই মাদ্রাসা দিল, এই মাদ্রাসা যতদিন পর্যন্ত দুনিয়াতে অবস্থান করবে থাকবে ততদিন পর্যন্ত এই যারা একটা ইট দিয়ে পর্যন্ত এখানে আজকে শ্রম দিয়ে সময় দিয়ে যে আপনারা কষ্ট করে যে এখানে সময় দিচ্ছেন, আপনারা মরার পর এই মাদ্রাসা আপনাদের কবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকবে, সওয়াব পৌঁছাতে থাকবে, সওয়াব পৌঁছাতে থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। কত বড় কথা চিন্তা করে দেখেন। আউয়াল মিন ইয়ানতাফু, কত ওই এলম, ওই জ্ঞান, যে জ্ঞানের মাধ্যমে আরেকজন উপকার হাসিল করে। যেমন শাহ আলম এখন সুপার, উনি শিক্ষকতা করে এই ছাত্রদেরকে শিক্ষা দান করতেছেন। এই ছাত্ররা আরেকজনকে করবে, এই ছাত্ররা আরেকজনকে করবে, এভাবে শিক্ষা দান করতে করতে উনি যদি মরেও যায়, মরার পর হাজার হাজার মানুষ উনার জন্য দোয়া করতে থাকবে এবং ওই আপনার ওই দোয়া করতে থাকবে এবং ওনার কবরের মধ্যে সওয়াব থাকবে। সবাই বলুন সুবহানাল্লাহ। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, এবং ওই সন্তান, যে সন্তান মা বাবা মরে যাওয়ার পরে মা বাবার জন্য রব্বি রাহমহুমা কামা রাব্বায়ানি সগীরা বলে আল্লাহর কাছে দোয়া করবে, হে আল্লাহ আমার মাতা পিতাকে আপনি ক্ষমা করে দেন। সবাই বলুন সুবহানাল্লাহ। এই তিনটা জিনিস দুনিয়াতে থেকে যাবে। একজন পিতা দুনিয়াতে খুব বেশি অসৎ ছিল, একজন পিতা উনি অসৎ থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন উনাকে কবর আযাব দিচ্ছেন। কবর আযাব দেওয়া কালে এই যাইতে 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 5 বছর 6 বছর পরে দেখছেন যে আপনার ওই ফেরেশতারা নূরানি বিছানা, বেহেশতি বিছানা, বেহেশতি খাবার সব নিয়ে ওই কবরের মধ্যে হাজির। সবাই পড়ুন সুবহানাল্লাহ। তখন ওই মুর্দা জিজ্ঞেস করতেছেন, এই ফেরেশতারা আমার আজকে এই অবস্থা কেন? আমি যে দুনিয়াতে একটা অনেক খারাপ কাজ করেছি, আজকে আমার এই অবস্থা কেন? বেহেশতি বিছানা কেন? বেহেশতি খাবার কেন? তখন ফেরেশতারা বলছিলেন, তুমি যে একটা সন্তান দাখিল মাদ্রাসা দিয়েছিলে, উনি যে আলিম পাস করে, দাখিল পাস করে, উনি যে আপনার উলা পাস করে, টাইটেল পাস করে, তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে 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 ওনার দোয়ার বদলতে তোমার সমস্ত আযাব আমি রহিত করে আমি আল্লাহ তোমার জন্য বেহেশতের নিয়ামত পাঠিয়ে দিলাম। সবাই বলুন সুবহানাল্লাহ। ওই রকম একটা সন্তান যদি আমরা যদি আমরা রেখে যাইতে পারি, আমাদের মরার পরে কোনো চিন্তা আছে? সবাই বলুন চিন্তা আছে? নাই। যদি তিনটা জিনিস মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।